আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো তোশিবা ফটোকপিয়ারে কম্পিউটার থেকে কিভাবে প্রিন্ট দিতে হয় এবং স্ক্যান করতে হয়। প্রিন্টার এবং স্ক্যানার ইনস্টল সহ আরও দেখতে পাবেন কিভাবে কম্পিউটারের সাহায্যে ড্রয়ার এবং বাইপাস থেকে প্রিন্ট দিতে হয়। নতুন ফটোকপি মেশিনের সাথে এরকম একটি ম্যানুয়াল গাইড এবং একটি ড্রাইভার সিডি পেয়ে যাবেন। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আশা করি সহজেই প্রিন্টার এবং স্ক্যানারের টোটাল সলিউশন পেয়ে যাবেন। মেশিনের সাথে একটি ডাটা কেবল পাবেন। ডাটা কেবলটি মেশিনের পিছনে লাগিয়ে দিচ্ছি। কেবলের অপর প্রান্ত কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগাতে হবে। সিডিটা কম্পিউটারে দিয়ে দিচ্ছি। ফটোকপি মেশিনের ড্রয়ারে কিছু A4 পেপার দিয়ে দিচ্ছি। মেশিনটি অন করে দিচ্ছি। এখন ফাইল এক্সপ্লোরার থেকে সিডিটি ওপেন করছি। এখান থেকে ড্রাইভার ফোল্ডারে ঢুকতে হবে। এখানে দুইটি মডেলের ড্রাইভার সফটওয়্যার দেওয়া আছে। আমাদের মেশিন যেহেতু 2523A, তাই আমি প্রথমটাতে ক্লিক করছি। এখান থেকে সেটআপে ক্লিক করব। I accept the terms of the license agreement এ ক্লিক করে নেক্সট এ ক্লিক করতে হবে। আমাদের যেহেতু ইউএসবি কেবল কানেকশন, তাই নেক্সট এ ক্লিক করব। এখান থেকে আবারও নেক্সট এ ক্লিক করতে হবে। আমরা স্ক্যানার ড্রাইভার এবং প্রিন্টার ড্রাইভার দুটোই ইনস্টল করব, তাই দুটোই টিক মার্ক থাকতে হবে। তারপর নেক্সট এ ক্লিক করব। এখানে একটু সময় লাগতে পারে। আমার স্ক্যানার ইনস্টল কমপ্লিট। প্রিন্টার ইনস্টলও কমপ্লিট। এখন ফিনিশ করতে হবে। এবার কন্ট্রোল প্যানেলে ঢুকব। ভিউ ডিভাইস অ্যান্ড প্রিন্টারে ক্লিক করব।
এই যে দেখুন আমার 2523A মডেলটি ইনস্টল হয়েছে। আমার তোশিবার আরেকটি মডেল ইনস্টল করা আছে। এখন 2523A মডেলটি ডিফল্ট করব। এবার একটি টেস্ট পেজ প্রিন্ট দেই। দর্শক দেখতেই পাচ্ছেন প্রিন্ট কমপ্লিট। এখন একটি ওয়ার্ড ফাইল প্রিন্ট দেই। আমার ওয়ার্ড ফাইলে 3টি পেজ ছিল, তাই 3টি পেজই প্রিন্ট হয়েছে। এবার দেখি মেশিনের বাইপাস থেকে কিভাবে প্রিন্ট দেওয়া যায়। আমি বাইপাসে A4 পেপার দিয়ে দিচ্ছি। A4 আর সিলেক্ট করে দিচ্ছি। প্রিন্ট কমান্ডে ঢুকে প্রপার্টিজে ক্লিক করব। এখান থেকে পেপার সোর্স বাইপাস টেস্ট সিলেক্ট করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বাইপাস থেকে পেপার নিয়ে প্রিন্ট আউট হচ্ছে। প্রিন্ট কমপ্লিট। দর্শক এখন আমরা দেখব কিভাবে ফটোকপির সাহায্যে স্ক্যান করা যায়। আমি একটি পেজ মেশিনের গ্লাসের উপর বসিয়ে দিচ্ছি। ফটোশপ ওপেন করি। ফাইল থেকে ইম্পোর্টে গিয়ে আমাদের মেশিনের মডেলটি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে রেজুলেশন 300x300 করে দিচ্ছি। অরিজিনাল মোড থেকে কালার অপশন সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে লিগ্যাল A3 A4 অর্থাৎ যে কোনো সাইজ দেখানো যাবে। আমি A4 দেখাচ্ছি। এবার স্ক্যানে ক্লিক করলে ডকুমেন্টটি স্ক্যান হবে।
এই দেখুন স্ক্যান হয়েছে। আমরা ডকুমেন্টটি রোটেট করে সোজা করে নিতে পারি। এবার ফাইল থেকে ডকুমেন্টটি সেভ করে নেব। এখানে জেপিইজি, পিডিএফ সহ অনেক ফরম্যাট আছে। আমি জেপিইজি ফরম্যাট সিলেক্ট করছি। এখানে ফাইলের নাম দিয়ে দিতে হবে। ফাইলটি ওপেন করে দেখি। দেখতেই পাচ্ছেন ক্লিয়ার স্ক্যান হয়েছে। এখন বিষয়টি হচ্ছে যাদের কম্পিউটারে ফটোশপ নাই তারা কিভাবে স্ক্যান করবেন। আবার সফটওয়্যারে সিডিটা ওপেন করি। এখানে ড্রাইভার ফোল্ডারটি দিয়ে আমরা প্রিন্টার এবং স্ক্যানার সেটআপ দিয়েছি। সেই স্ক্যানার ফটোশপের জন্য প্রযোজ্য ছিল। এবার ড্রাইভারের উপরে অ্যাপ্লিকেশন নামের যে ফোল্ডারটি আছে সেটাতে ক্লিক করব। স্টুডিও স্ক্যান এডিটরে ক্লিক করব। স্ক্যান সেটআপে ক্লিক করতে হবে। ওকে করব। নেক্সট করতে হবে। এখান থেকে আই অ্যাকসেপ্ট ক্লিক করে নেক্সট করব। ইনস্টল কমপ্লিট। ফিনিশ করব। এবার স্টার্ট থেকে অল প্রোগ্রামে স্টুডিও স্ক্যান এডিটরে রাইট ক্লিক করে মোর থেকে পিন টু টাস্ক বারে ক্লিক করব। এখানে দেখুন টাস্ক বারে স্ক্যান ফোল্ডারটি চলে এসেছে। এখন স্ক্যান ফোল্ডারে ক্লিক করলে একটি ডায়লগ বক্স ওপেন হবে। ফাইল থেকে সিলেক্ট স্ক্যানারে ক্লিক করে আমাদের মডেলটি সিলেক্ট করে দিতে হবে। আবার ফাইল থেকে অ্যাকোয়ারে ক্লিক করতে হবে। তারপর রেজুলেশন, পেপার সাইজ এগুলো দেখিয়ে স্ক্যানে ক্লিক করতে হবে। দেখুন ফাইলটি স্ক্যান হয়েছে। এবার ফাইল থেকে সেভে ক্লিক করতে হবে। আমি পিডিএফ সিলেক্ট করছি। তারপর ফাইল নেম দিয়ে সেভ করতে হবে। এখন ওপেন করে দেখি। ভিউ থেকে রোটেট করে নিতে পারবেন। তাহলে দর্শক আজ এ পর্যন্তই। ফটোকপি মেশিনের নতুন নতুন সমস্যা ও সমাধানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।